দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ৩ আসনে গশ্বরচন্দ্র রায়ের পক্ষে ধানের শীষের পক্ষে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু ভোটারদের সাথে কথা বলছেন, তাদের কাছে যাচ্ছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। একজন নাগরিকের যে অধিকার, একজন মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, আমরা যেন সম অধিকার আগামী দিনে নিশ্চিত করতে পারি, নিরাপত্তা নিশ্চিত করতে পারি। আমাদের সকল ধর্মের মানুষ যেন আমরা নিরাপদে আমার ধর্মীয় আচার আচরণ যেন আমরা পালন করতে পারি, সেই নিরাপদ জনপদ যখন আমরা তৈরি করতে পারবো, আমার হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা, ভাইয়েরা, আমাদের সন্তানরা হিন্দু সম্প্রদায় যোগ্যতার ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে আগামী দিনে তার অবস্থান তারা তৈরি করবে, রাষ্ট্র সেই নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা নিরাপত্তা নিশ্চিত করব রাষ্ট্রীয়ভাবে সকল সম্প্রদায়ে। এবং আমার হিন্দু সম্প্রদায়ের যারা আছেন সেই জায়গায় আমি বলবো সারা বাংলাদেশে এই যে সংখ্যায় যারা কম যে সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য নিশ্চিত নিরাপত্তার বেষ্টনী আমরা তৈরি করব, যাতে করে আগামী দিনে তারাও ভরসা পায় এই বাংলাদেশের মাটি ছেড়ে অন্য কোনো জায়গায় ঠিকানা যেন কেউ না খোঁজে। এইটা আমরা নিশ্চিত করব। আমরা আমাদের নির্বাচনের যে আপনার ইশতেহার, সেই ইশতেহারে আমাদের এই কেরানীগঞ্জের সন্তানরা আমরা দেখেছি অনেকে নদী পার হয়ে ঢাকায় যায় এবং দীর্ঘ সময় তাদের পথে ব্যয় করতে হয়, তারা ক্লান্ত হয়, স্নান্ত হয়, আবার সঠিক ফলাফলটাও তারা দিতে পারে না। একটা মাত্র কলেজ আছে আমার এই ঢাকা ৩ আসনে, মহিলা ডিগ্রি কলেজ, কোনো বিশ্ববিদ্যালয় নাই। তো সেই জায়গায় আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা যেন আমার এই কেরানীগঞ্জে হয়, আমরা সেই ব্যাপারে প্রচেষ্টা গ্রহণ করছি, আলাপ আলোচনা করছি। এবং আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান তিনিও অঙ্গীকার করেছেন প্রতিটা জেলা উপজেলাতে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান এবং হসপিটাল বেসরকারি, যাতে আমরা স্বাস্থ্য সেবাটাও নিশ্চিত করতে পারি। এর জন্য আমরা বেসরকারি হাসপাতালগুলোর সাথে সরকার আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, দেশ পরিচালনার দায়িত্ব পান, আমরা সরকার থেকে স্বাস্থ্যসেবা কিনে নেব এবং প্রতিটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে। এবং সেখানে আমাদের বড় রোগজনিত যে বিষয়, যেমন হার্ট অ্যাটাক, তারপর আপনার আরও ক্যান্সারে আক্রান্ত এইসব পেশেন্ট, বড় বড় রোগে আক্রান্ত, তারা যেন সহজলভ্যে সেবাটা নিশ্চিত করতে পারে, সেবাটা গ্রহণ করতে পারে, মানুষের দোরগোড়ায় আমরা সেবা পৌঁছে দেব। এবং শিক্ষা ব্যবস্থা আমরা এমন আধুনিক করব যাতে ঢাকার এবং গ্রামের শিক্ষা ব্যবস্থার যেন কোনো বৈষম্য না থাকে। কারণ আমরা তো একবারে তো একাধিক স্কুল করতে পারবো না, একাধিক বিশ্ববিদ্যালয় করতে পারবো না, কিন্তু যে বিশ্ববিদ্যালয় আমরা গড়ব সেখানে যেন আধুনিক শিক্ষা ব্যবস্থা পায়, তার জন্য মাল্টিমিডিয়া সিস্টেম, প্রত্যেকটা টিচারের জন্য ওয়ান টিচার ওয়ান ট্যাবের আওতায় এনে প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং তাদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করব। এক ভাষা দুই ভাষা তৃতীয় ভাষা, অর্থাৎ বাংলা ইংরেজি পাশাপাশি আপনার ফরাসি ভাষা কিংবা জার্মান ভাষা, যাতে করে ও বিশ্বের যে কোনো দেশে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। এভাবে যদি আমরা ছোটো থেকে শুরু করি এবং বিশ্ববিদ্যালয় যদি আমরা কেরানীগঞ্জে, কারণ ঢাকার একদম নিকটবর্তী, এখানে অনেক প্রতিষ্ঠান এখানে আসতে চায়, বিগত সময়ে আপনার দুঃশাসন এবং লুটপাটের কারণে সত্যিকার অর্থে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় নাই। তো আমরা সেই শিক্ষা ব্যবস্থা আমরা এখানে মানুষের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য সেই শিক্ষা ব্যবস্থাগুলোর সাথে, প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কথা বলছি, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ বিএনপি যদি
আমরা যদি দায়িত্ব পাই আমরা সেটা গ্রহণ করব। ধানের শীষ, দেশটাকে রক্ষা করতে হবে না, সপক্ষে শক্তি এক হতে হবে না, বিএনপিকে শক্তিশালী করতে হবে না, রাজাকারের হাতে কি দেশ দেব না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, 300 আসনে দাঁড়াইছিল, কয়টা সিট পেয়েছিল? 3টা মাত্র। আর এবার যেন একটাও না পাই, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের দেশের একটা বড় শক্তি, দেশটাকে রক্ষা করতে হবে। তারেক রহমানের হাতকে কথা দিলেন তো? ঠিক আছে, ধানের শীষ, হ্যাঁ, ভালো ধানের শীষ খেয়াল রেখেন। আপনারা দেখতে পাচ্ছেন ধানের শীষের পক্ষে ঢাকা 3 আসনে ধানের শীষ অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষে এই মুহূর্তে প্রচারণায় নেমেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। ভোটারদের সাথে তিনি কিন্তু কথা বলছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। দেশটাকে রক্ষা করতে হবে। আপনাদের সবার দোয়া চাই এবং আমরা ধানের শীষে আপনাদের এটা ই রাখো এই ভাই দাদা দিদির কথা শোনেন, দিদির কথা শোনেন। Yeah.